صلوا عليه وسلموا تسليما اللهم درود شريف اللهم मददगार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله بولو لا إله إلا الله جر جر لا لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله جر جر لا لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم العلماء
ওয়ারাসাতুল আম্বিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما خلق الله نوري أو كما قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওটাকে বন্ধ করে দেন, ওটা খুব গন্ধ বেরোচ্ছে। ওটা বন্ধ করে দেন, হ্যাঁ ওটা বন্ধ করে দেন। আরে বাবা, মশা কামড়ালে তারপরেও বেঁচে থাকবো, ওটা নিঃশ্বাস নিলে তাড়াতাড়ি মরে যাব, খুব পয়জন জিনিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতির জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় বসলে গুনাহ হওয়া বহু দূরের কথা, যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা গুনাহগুলো এমনিতেই মাফ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি, আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে, ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা। আল্লাহর রহমত আমাদের উপরে দুটো চারটে ছটা আটটা রহমত নয়, অগণিত আল্লাহর রহমত। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে আছি কার রহমত? জোরে বলেন। আল্লাহর নাম নিচ্ছেন গুনাহ হচ্ছে নাকি? একবার আল্লাহ এটা বললেন, আল্লাহ 40টা আমলনামায় নেকি লিখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে আছি কার রহমত? শুনছেন কার রহমত? কথা বলছি কার রহমত? এসে বসলেন কার রহমত? বলে শেষ করা যাবে না আল্লাহর রহমত আমাদের উপরে এত। তবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে, সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে 10টা নয়, 15টা নয়, 3টে রহমত। কটা রহমত? 3টে। প্রথম নম্বর যেটা, সেটা হলো আমার আল্লাহ আমাদের জন্ম হিন্দুর ঘরে দেয়নি, একই কথাই কালমা পড়নে ওয়ালা মুসলমানদের ঘরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট রহমত নয়, আল্লাহর বড় রহমত যে আল্লাহ মুসলমান ঘরে দিয়েছে। আর একটা বড় রহমত যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কুকুর বিড়াল গরু ছাগল করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, আল্লাহ করেন না। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত রেখে বলেন তো, আমরা মানুষ হবার উপযুক্ত? আমরা উপযুক্ত? জানোয়ার হবার উপযুক্ত নয়, তো মানুষ অনেক দূরের কথা। আমরা জানোয়ার হবার উপযুক্ত নয়। যদি বলেন কেন এই কথা বলছেন, আমি এই জন্যই কথা বললাম, জানোয়ার জানোয়ারের ডিউটি পালন করছে, আমরা মানুষ মানুষের ডিউটি পালন করছি না। কুকুর যেটা চিন্তা করে না, তার থেকেও খারাপ চিন্তা আমরা মানুষ করি।
আমরা আবার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত। 4 দিন যদি গোসল না করি আমাদের শরীর থেকে পাঁটার মতো গন্ধ বেরোবে। আমরা আবার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত। সৃষ্টি জগতে নিকৃষ্ট হবার উপযুক্ত আমরা নয়, তবে আমার আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট করেন নে, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে পাঠিয়েছেন। মানব জাতিটাকে আমার আল্লাহ সৃষ্টির সেরা করলেন কেন? এই মানুষ্য জাতির মাঝে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। রাসূলকে আল্লাহ কি করে পাঠিয়েছেন? মানুষ করে পাঠিয়েছেন। হুজুর পাক কি ছিলেন? মানুষ ছিলেন। হুজুর পাককে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন বলে মানুষ্য জাতি, মানব জাতিটাকে আমার আল্লাহ এত দাম বাড়িয়েছে, ফেরেশতা হুরেদের থেকেও আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছোট রহমত নয়, এটাও কিন্তু বড় রহমত। আর একটা বড় রহমত, ঈসা নবীর উম্মত করেন নে, মুসা নবীর উম্মত করেন নে, ইব্রাহিম নবীর উম্মত করেন নে, ইসমাইল নবীর উম্মত করেন নে। যেখানে সমস্ত নবীরা কেঁদেছিল, আল্লাহ নবী নয় আখিরি নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ছোট রহমত নয়, আল্লাহর বড় রহমত। তবে আমাদের সকলের ভাবা দরকার, মনে রাখা দরকার, জেনে রাখা দরকার, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিল কেন? শুনছেন তো আপনারা? আপনারা কি জ্বালায় এসে বসে বললেন নাকি? আপনারা কি জ্বালায় এসে বসলেন যে হুজুর যা শুরু করছে মনে হচ্ছে বিপদ হয়ে যাবে? এরম এরম জ্বালায় এসে বসেন না তো? হুজুরের মহাব্বতে, নবীর মহাব্বতে এসে বসেছেন তো? দেখবেন বাবা। আর লোকের কথা যদি বলেন, লোক এর 2-3 ডবল লোক প্রত্যেক দিন দুপুর বেলায় আমার দলিজে বসে থাকে। এ কটা নয়, এর 2-3 ডবল লোক, 200-300 লোক এনি টাইম দুপুর বেলায় দলিজে প্রত্যেক দিন বসে থাকে। শুক্রবার রোববার বলে নয়। এসেছি খাস মজলিস, একটু বললি শোনেন। হুজুরের তো আল্লাহ করে অভাব নেই। হুজুরের অভাব আছে নাকি? আরে বাপ রে বাপ, হুজুরের অভাব নেই। এসেছি একটু বলছি শুনুন। শরীর আপনার খারাপ, ওষুধ আপনাকে খেতে হবে, আমাকে নয়। শরীর আপনার খারাপ হলে আপনার জ্বর আমি ওষুধ খেলে আপনার জান ভালো হবে না। আপনার জ্বর আপনাকে ওষুধ খেতে হবে, তবে জান ভালো হবে। আমাদের দ্বারা ইসলামের একটা উপকার হয়েছে বলেন তো? একটা বলে দেন তো, একটা বলে দেন। সারা জীবন ওয়াচ করা বন্ধ করে দেবো, একটা বলেন তো। মাইকে বলছি, লাইভ চলছে। সারা জীবন ওয়াচ করা বন্ধ করে দেবো, একটা ইসলামের উপকার হয়েছে আপনার দ্বারাই, বলুন তো। কি বলবেন? নামাজ পড়েন? নামাজ পড়লে ইসলামের উপকার হয় কে বলেছে আপনাকে? ও তো নিজের উপকার হয়। নামাজ পড়লে ইসলামের উপকার হয় না, ও আপনি নিজের উপকারের জন্য নামাজ পড়েন। রোজা রাখেন নিজের জন্য, হজ করেছেন নিজের জন্য, যাকাত দিয়েছেন নিজের জন্য, দান খায়রাত করেছেন নিজের জন্য। ইসলামের জন্য কি করেছি আমরা? একটা বলেন না ইসলামের জন্য এই করেছি? কিচ্ছু করিনি আমরা ইসলামের জন্য। আর যদি বলেন ইসলামের ক্ষতি, উপকার তো কিছু হয় না। ক্ষতি একটা নয়, 1000টা করেছি আমরা। ইসলামের ক্ষতি একটা করিনি আমরা, 1000টা ইসলামের ক্ষতি করেছি, উপকার একটা করেন না। আমার বলাতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রাগ হয়ে যাচ্ছে না তো? চিন্তা করে দেখবেন কথাটা ভুল বলছি না ঠিক বলছি। তেল মেকি ওয়াজ সব হুজুর করে না বাবা, সব হুজুর সমান নয়। গোল আলু সব হুজুর নয় রে বাবা, যেমন করাবে ওই রকম করাবে না। না, তাহলে আমাদের প্রত্যেকের ভাবা দরকার, মনে রাখা দরকার যে আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করলেন, আখিরি নবীর উম্মত করলেন, মুসলমান ঘরে জন্ম দিলেন। কেন করলেন এটা আমাদের জানা দরকার আছে না? না, জানা দরকার আছে। আল্লাহ আমাদেরকে কেন করেছেন এটা আল্লাহ জানিয়েছে না জানাই না? কথা বলেন। আল্লাহ জানিয়েছেন। কোথায় জানিয়েছেন? তাওরাতের মধ্যে না, ইনজিলের মধ্যে না, জাব্বুরের মধ্যে না। কোথায় জানিয়েছেন? পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন। আমাদের জন্য যেটা সিলেবাস, সেটা তাওরাত নয়, ইনজিল নয়, জাব্বুর নয়। আমাদের জন্য
যেটা সিলেবাস সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ, এটা আমাদের জন্য সিলেবাস। এবার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? হুজুর পাক আমাদেরকে জানিয়েছেন, কি জানিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুজনকে আল্লাহ বানিয়েছেন একটাই কারণ, কি কারণ? আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। এবার যদি এখানে কোনো আলেম উলামা থাকেন বা হাফেজ থাকেন, তিনি কিন্তু মনে মনে করতে পারেন, দেখেছো হুজুরের ছেলে উঠি ভুল বললো। কি ভুল বললো? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হাদিস নয়, এটা কোরআন। এটা কি? কোরআন। আমি কি বললাম? রাসূল পাক বলছেন, বললাম না? নবী যেটা বলেন ওটা কোরআন নয়, ওটা কি? হাদিস। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন। আমি বললাম নবী বলছেন, এটা তো আল্লাহ বলেছেন, নবী তো বলেন। ওটা আমিও জানি আল্লাহ বলেছেন, বেশাক কোরআন, এটা আমিও জানি। নবীর কথা বললাম কেন? এই জন্য নবীর কথা বললাম, আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী আমাদেরকে কোরআন বুঝিয়েছেন। আর কথা বুঝাতে পারছি কি আপনাদেরকে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী আমাদেরকে কোরআন বুঝিয়েছেন। তাই রসুল বুঝিয়েছেন, তাই আমি নবীর কথাই বললাম, রসুল বলেছেন। তাহলে দুটো জাতি, জিন আর ইনসান। আমরা ইনসান, আর একটা জাতি আছে জিন জাতি, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আমরা দুনিয়ায় কি করছি? এবার আল্লাহর দাসত্বটা কি? আল্লাহর দাসত্ব একই কথাই, নবী যা আদেশ করেছে ওগুলোকে মানতে হবে, নবী যা নিষেধ করেছে ওগুলোকে বলেন সরাসরি দেন ছেড়ে দিতে হবে। 10টা আদেশের মধ্যে 5টা আদেশ মানবো, 5টা মানবুনি। 10টা নিষেধের মধ্যে 6টা নিষেধ ছেড়ে দেবো, 4টে নিষেধ ছাড়বুনি। আল্লাহর দাসত্ব করা হবে না, সব মানতে হবে, সব ছাড়তে হবে, তারপরে আল্লাহর দাসত্ব হবে। পারেন আর নাই পারেন, কমসে কম চেষ্টা করতে হবে, তবেই তো আল্লাহর দাসত্ব করা হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক এক জায়গায় দু জায়গায় নয়, আমার আল্লাহ পাক 82 জায়গায় জানিয়েছে। কত জায়গায়? জোরে বলেন। ঘুম পেয়ে যাচ্ছে নাকি আপনাদের? আপনার থেকে বেশি ঘুম আমার পেচ্ছে। 12টার পর জলসা করিনি রে বাবা, আমি 12টার পর করি না। কিভাবে এরা কিভাবে কি করলো আল্লাহ পাক তিনি জানেন। আমি থেকে লিখিয়েছিলেন, আমি থেকে লিখেছিলেন তোমার দাও, আমার মৌলানা লিখেছিল। 12টার পর ওয়াজ করি না আমি, যা করার 12টার আগে করে দিই, ঝামেলা মিটিয়ে দিই বাবা। এবার ভাত দাঁত খেয়ে ঘুমোতে হবে, খামা খাই যদি সারা রাতে জলসা হয়। আপনি ইমাম সাহেব? ইমাম সাহেব ওরা জান লিয়ে টান জলসা দিয়েছেন, উনিও বেচারি উঠে যেতে পারছেন, পেরেশান। দেখছি আমারও ঘুমটা হারাম হয়েছে। বসবেন না চলে যাবেন? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? একটু হাসি খুশি করে আলোচনা করছি রে বাবা। ইমাম সাহেব তো পেরেছেন, ইমাম সাহেব আমি তো উঠে যেতেও পারছি না। এত রাতে জলসা মানুষ বসতে চায়? মাগরিবের দিনে ওই ছেলে মেয়ে বেরিয়েছিল, কথা বলছেন। মাগরিবের দিকে দোকান বসেছিল, জিলিপি, বাদাম, বুঝলেন না? কুকুর আসে না, কুকুর কুকুর কথা বলছে না ছেলেগুলো, কিছু কুকুর আসে না, কুকুরের কটা পা? হ্যাঁ, এই কুকুর দেখছিস তোরা? হ্যাঁ, কুকুরের 4টে পা। কুকুরের 4টে পা যেমন, আবার কুকুরের 2টো হাত, 2টো পা, 2টো চোখ, 2টো কান। আমাদের মধ্যে কথা বলে। কুকুর আসে না? কি একটা মাছ আছে না, ওই একটা কুকুরের পিছনে 10টা করে কুকুর ঘোরে। কার্তিক মাস নয়, মনে হচ্ছে ভাদ্র মাস। হ্যাঁ, বেরোয় না এখানে, দেখেন না আপনারা? দেখেছেন বেরিয়েছে কি? হ্যাঁ কি না বলবেন তো? ওই একটা করে মেয়ের পিছনে 10টা করে ছেলে ঘোরে না। কুকুর মানুষ? ও খাপা কোথাকারে। আপনারা বলতে পারেন মানুষ, আমি বলো কুকুর। কুকুর সুরতটা মানুষের, হাত পা থাকলে মানুষ হয় কে বলেছে?
এখন কুকুর টুকুর সব চলে গেছে বাবা, ঠান্ডা হয়ে গেছে, যে কটা বসে আছে খাঁটি বসে আছে, তাই তো নাকি? আপনারা জ্বালায় আছেন, ঘুম টুম পেচ্ছে নাকি? আর দেখবেন বাবা, এমনি আমার একটু সংক্ষেপ টাইম, এমনি 1.5 ঘন্টা করবো, 1.5 ঘন্টায় টাইম আমার, একটু শুনেলেন মনোযোগ দিয়ে। ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে এক জায়গায় দু জায়গায় নয়, আমার আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু বলার উদ্দেশ্য এটা, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোনো হাফেজের কাছে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোনো আলেমের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, এই নামাজটাকে আমি কিভাবে আদায় করব? আল্লাহ কোরআনে কোথায় বলেছে? এ ছেলেরা, যুবকেরা, কোন আলেমের ঘরে মাজান না, কোরআন শরীফ থেকে নামাজের স্টাইল বার করবে। কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের কথা জানিয়ে দিয়েছে, নামাজের স্টাইল কিন্তু আল্লাহ কোরআনে বলেনি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম। নামাজ পড়বি তোরা, আল্লাহ নবীকে তোরা ফলো করবি, রোজা রাখবি তোরা, আল্লাহ নবীকে তোরা ফলো করবি, হজ করবি নবীকে দেখ, যাকাত দিবি নবীকে দেখ, দান খায়রাত করবি নবীকে দেখ, ব্যবসা করবি নবীকে দেখ, চাকরি করবি নবীকে দেখ, সংসার করবি নবীকে দেখ, যা কিছু করবি আল্লাহ নবীকে তোরা ফলো করবি। এ ছেলেরা, যুবকেরা, অর্থাৎ নামাজ আদায় করতে হবে। কেমন নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে? আল্লাহ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল, আল্লাহ নবী যেভাবে সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্তাহিয়াত পড়েছিল, এ দুনিয়ার মানুষেরা, তোরা ওইভাবে নামাজ পড়। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়বেন, কাকে ফলো করবেন? জোরে বলেন, জোরে বলেন, নবীকে। যা কিছু করব কাকে ফলো করব? নবীকে। আমি হুজুরের দরবারের কুকুর, আমাকে যারা জানেন জানেন আপনারা, কুকুরের একটা খাসিয়াত আছে, ও কিছু বলতে গেলে খালি ঘেউ ঘেউ করে, কুকুরে ছাড়া আর কিছু বলতে পারে পারে না। আমি হুজুরের দরবারের কুত্তা, আমি কিছু বলতে গেলে খালি হুজুরের কথা বেরোই। আপনাদের অসুবিধা আছে নাকি? ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? নবী পাককে যদি বাদ দিয়ে দাও, সব তো বাদ পড়ে যাবে। নবী পাককে যদি বাদ দিয়ে দিই, এই জলসা বাদ পড়ে যাবে। কেননা খাজা হুজুর নবী বাদ দেয়নি, দাদা হুজুর নবী বাদ দেয়নি, আল্লাহ রুহুল আমিন নবী বাদ দেয়নি, আব্দুল মাহমুদ নবী বাদ দেয়নি, মুস্তাফা মাদানী নবী বাদ দেয়নি, আল্লাহ পাকিনাদেরকেও বাদ দেয়নি। এ ছেলেরা, যুবকেরা, আমরা যদি নবী পাককে বাদ দিয়ে দিই, আমরাও তো বাদ পড়ে যাব। এ যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আমার আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো, উরেদের এক চোখে আমার আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশের চোখে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজা আমার আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আর সে আজিমে আল্লাহ নবীর নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। একই কথাই, যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? কেনই বা নবীর সম্মান বলবো না? আমার আল্লাহ পাক আমার নবীর মাকাম দিয়েছে, আমার
আমার আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ মূসা নবীকে বলেছিল তুমি কাতে রাজি? মূসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এই ইব্রাহিম তুমি কাতে রাজি? ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ ইসমাইল নবীকে বলেছিল তুমি কাতে রাজি? ইসমাইল বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ ইসহাক নবীকে বলেছিল, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, আল্লাহ ইউসুফ নবীকে বলেছিল, আল্লাহ ইউনুস নবীকে বলেছিল, আল্লাহ ইদ্রিস নবীকে বলেছিল, আল্লাহ লূত নবীকে বলেছিল, আমার আল্লাহ নূহ নবীকে বলেছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, ও আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি বলো। সমস্ত নবীরা এক কথাই সাক্ষী দিয়েছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ও আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো হুজুরের ইজ্জত কে বাড়াচ্ছে? জোরে বলে। এমনি তো এই যা হাল হয়েছে হয়েছে, এই হালও খুব একটা ভালো নয়, বুঝতে পারলেন না? এই হালও ভালো নয়। জেনারেটর করে না কমিটির ছেলেরা, তো জেনারেটর করতে হয়। এত লাইট লেগে দিয়ে যে টানতে পারে বাবা? শুনছেন তো আপনারা? হুজুরের কথা বললে অসুবিধা আছে নাকি? হুজুর বাদ দিয়ে দেবেন, আল্লাহ আপনাকে বাদ দিয়ে দেবে। হুজুর যদি বাদ না দেন, আল্লাহ আপনাকেও বাদ দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এ ছেলেরা যুবকেরা, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করাটা ইবাদত, যাকাত দেওয়াটা ইবাদত, দান খায়রাত করাটা ইবাদত, তাসবিহ তেলাওয়াত করা ইবাদত, মাথায় টুপি পরা ইবাদত, মুখে দাড়ি রাখা ইবাদত। কেননা ঈমানের মধ্যে দাড়ি আছে, দাড়ির মধ্যে কিন্তু ঈমানটা নাই। ঈমানের মধ্যে টুপি আছে, টুপির মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে নামাজ আছে, নামাজের মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, তাহলে প্রথম জিনিস যেটা সেটা হলো ঈমান। প্রথম কি? জোরে বলেন। এ ছেলেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ঈমানটা মূল জিনিস, ঈমানটা মূল জিনিস, ঈমানটা মূল জিনিস। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আপনি বলে আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন পরে বলবো। এমন সময় ইমামে আজমের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কার লাশ কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাশদার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা যায় কাফনের ভেতর থেকে আবার চলে আসলো, ও মা মহিলা তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম আমার দাড়ির দাম বেশি। মহিলা বলছে আগে বললেন না কেন? আগে বলতে পারছেন। ইমামে আজম বলছে আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। প্রথম কি ঈমান না প্রথম আমল? প্রথম ঈমান না প্রথম আমল? প্রথম ঈমান, তারপরে আমল। ঈমানটা কি? ঈমান বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘরবাড়ি, স্বামী স্ত্রী সব কিছুর থেকেও, এমনকি জান ও মালের থেকেও বেশি যে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করবে, বেশি ভালোবাসবে, বেশি প্রেম করবে, সেই হয়ে গেল ঈমানদার। যেটা বলবেন না সুবহানাল্লাহ।
ইমানদারের জন্য ডিউটি আছে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালদারদের হজ করতে হবে, মালদারদের জাকাত দিতে হবে, তসবিহ তেলাওয়াত করতে হবে, দান খায়রাত করতে হবে, হক হালালে থাকতে হবে। এই ডিউটি গুলো কার? অনেকক্ষণ বসে আছে। এই ডিউটি গুলো কার? বলেন বলেন। বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? ইমানদারের জন্য। তাহলে আগে তো ইমানটাকে দেখে নিতে হবে। প্রথম কি দেখতে হয়? ইমান। আপনাকে আপনার বাপ, আপনাকে আপনার মা 500 টাকা দিল, 100 টাকা দিল। বাবা একটা বাজার থেকে কলসি কিনে নিয়ে এসো তো। আপনি গেলেন, কলসি কিনলেন, নিয়ে চলে আসলেন, দিয়ে চলে গেলেন। এখন ওই কলসির মধ্যে পানি ঢালছে আব্বা, কলসির মধ্যে পানি ঢালছে মা। সকালে পানি ঢেলেছে, এখন বেলা 12টার সময় দেখছে পানিটা অর্ধেক হয়ে গেল। কি করে? সব ঠিক আছে, কলসিটা কি তলাটা একটা ফাটা আছে। কি খ্যাপা ছেলে বলো দেখিনি। কলসি কিনেছি একটু বাজিয়ে দেখে নিতে হয় তো। কলসি কিনলে কি করতে হয়? বাজাতে হয় না, বাজিয়ে দেখে নে। কলসি কিনে নিয়ে চলে এসছে। আমাদের ইমানের কলসিটাকে মাঝে মধ্যে বাজিয়ে দেখতে হয়, আছে না ফেটে গেছে। আখিরি জামানা, আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ইমান রাখা অধিক কষ্ট হবে, কঠিন হয়ে যাবে। এটা আখিরি জামানা চলছে। কি ভাবছেন আমাদের ইমান আছে ভাবছেন নাকি? আল্লাহ বেহেতার জানে, আমি জানি না। কজনের ইমান আছে আর কজনের ইমান গেছে আল্লাহ জানে। ভেবে দেখুন না, বদরের যুদ্ধ হয়েছিল 313 জন। ইতিহাস শুনেছেন তো কম বেশি, আপনারা জানেন না? 313 জন। 1000 বা 1000-এর অধিক। 1000-এর কাছে ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জামা আছে, লোহার হেলমেট আছে, অস্ত্র আছে, লড়াই করার সরঞ্জাম আছে। 313 জনের ঢাল নেই, লোহার জ্যাকেট নেই, অস্ত্র নেই, তলোয়ার নেই, লোহার হেলমেট নেই।